হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাকি প্রতিদিনকার মতো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা চলে গেছিলাম বেড়াইতে, একদিন থাকবো, সেই উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আসলে বের হওয়ার সময় আমি সুস্থ স্বাভাবিক ছিলাম, একেবারেই আমার শরীরে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, সব দিক দিয়েই সুস্থ ছিলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে আমার পেটে ব্যথা উঠতেছিল। ব্যথা এরকমভাবে বাড়তেছিল যে আমি সহ্য পারতেছিলাম না। রাস্তায় হোন্ডাতেই আমি বলতেছিলাম যে আমার পেটটা অনেক ব্যথা করতেছে। তো রাস্তায় যাইতে যাইতে না আমাদের সাথে একটা পাগলের দেখা হয় আর কি। উনি মোটামুটি পাগল টাইপেরই ছিল। উনি রাস্তায় বসেছিল 3 রাস্তার মোড়ে, আর খুব বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল, আর কথাগুলো না কেন জানি মুখে বেজে বেজে আসতেছিল। ওনার কথাগুলো স্পষ্ট ছিল না। তো আমার মনটা ভালো ছিল না, কারণ পেটে ব্যথা। শরীর সুস্থ তো দুনিয়া সুস্থ। যাই হোক, সুস্থতা আল্লাহর একটা দান, আল্লাহর রহমত। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। তো যাই হোক, সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল। তখন ওই রাস্তার পাগলটা আমাদেরকে, আমরা যখন গাড়িটা একটু স্লো করি ওই জায়গায়, তখন আমাদেরকে বলতেছিল ডাক দিয়ে যে ধারা। তো আমরা ধারাইছি। তারপর উনি বলতেছিল যে আমার হাজব্যান্ডকে, যে তোর কপালটা অনেক ভালো, তুই অনেক ভাগ্যবান। আর আমাকে বলতেছিল যে তোর বউর পেটে ব্যথা। তো অলৌকিকভাবে উনি বলছিল, জানি না তো ওনার মাঝে কি আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা। উনি নিজে থেকেই বলতেছিল যে আমার পেটে ব্যথা, কিন্তু আসলে আমার পেটে অনেক ব্যথা ছিল। তারপর বাসায় গিয়ে পৌঁছে যাই। আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। এই তো এখন দুপুরে খাবার খাচ্ছি শাক দিয়ে, দেখতেই পারতেছেন। তো শাক দিয়ে খাওয়ার পর রুই মাছ ভুনা দিয়ে খাই। তারপর মাংস দিয়ে খাই আর কি। একটা হাড্ডি মাংস নেই, কারণ আমার পেটে ব্যথা ছিল, তাই আমি অল্প অল্প করে খাচ্ছিলাম, ভালো লাগতেছিল না। তারপর ডাল দিয়ে খাই। আমি সবগুলোই অল্প অল্প করে টাচ করেছি। যাই হোক, তারপর সন্ধ্যায় মোগলাই পরোটা খাই, দই খাই এবং চা খাই, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মুখে বলে দিলাম, কারণ আমার শরীর ভালো ছিল না, তাই ভিডিও করতে পারলাম না, সরি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার ভিডিওগুলো কেমন হয় আমি জানি না, আপনাদের সাথে তাও সামান্য পরিমাণে চেষ্টা করি। মানুষ মাত্রই ভুল, আমার কথার মাঝে ভুল থাকতে পারে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আর আমি যদি নিজের অজান্তেও কারোর মনে আঘাত দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।